নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আমি নবান্ন থেকে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি। কেন ফেসবুক লাইভে এলাম তার কারণ হচ্ছে, শিক্ষক নিয়োগ নিয়ে অনেকের মনেই একটা প্রশ্ন ছিল। কিছুদিন আগেই দেখছিলাম, গত কয়েকদিন ধরে দেখছিলাম অনেকেই পোস্ট করছেন যে কবে থেকে শুরু হবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে যারা সফল হয়েছেন তারা কবে থেকে নিয়োগপত্র পাবেন তা জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি সোমরাজ ফেসবুক লাইভে এলাম। তার কারণ যেটা আমরা জানতে পাচ্ছি যে কিভাবে, মানে কোন বিষয় কবে কাউন্সিলিং হবে, এসএসসি কি পরিকল্পনা করেছে, সেটা জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি সোমরাজ সরাসরি ফেসবুক লাইভে এলাম। অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের মেধা তালিকা গত 21শে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল, যেখানে চূড়ান্ত মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় 18,000 তালিকা প্রকাশ করেছিল, সেই কাউন্সিলিং প্রক্রিয়া কবে শুরু হবে তা জানানোর জন্য আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। যেটা আপনাদের জানিয়ে রাখি, আগামী সপ্তাহেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি এসএসসি দিচ্ছে। আবারও বলছি, আগামী সপ্তাহে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহেই এসএসসি দিচ্ছে এবং তারপর তার কয়েকদিন বাদেই স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং শুরু করে দেবে। আগামী সপ্তাহে যে বিজ্ঞপ্তি দেবে সেখানে কোন বিষয়ের কখন কোথায় কাউন্সিলিং হবে, কারা কাউন্সিলিংয়ের জন্য আসবেন তারও তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই আপনারা জানতে পারবেন যে আপনাদের কাউন্সিলিং কবে হচ্ছে। যেটা আমরা জানতে পারছি, মধ্যশিক্ষা পর্ষদের তরফে এসএসসিকে সব বিষয়ের নয়, কয়েকটি বিষয়ের এখনো পর্যন্ত জাতিভিত্তিক এবং বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা পাঠিয়েছে। সেই জাতিভিত্তিক ও বিষয়ভিত্তিক যে শূন্যপদের তালিকা এসএসসি পেয়েছে তার ভিত্তিতেই এসএসসি কাউন্সিলিং শুরু করছে। আগামী সপ্তাহেই কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এবং তারপর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া, এবং তারপর যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিং করার পরই কয়েকদিনের মধ্যেই এসএসসি রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র দেবে। রেকমেন্ডেশন লেটার দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই এসএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। ফলত যেটা আমরা জানতে পারছি, মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যারা সফল হয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া শুরু করবেন এবং তারপর স্কুলগুলিতে তারা যোগ দিতে শুরু করবেন। মার্চ মাসের প্রথম সপ্তাহের পর থেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া শুরু করবেন, তেমনটি আমরা জানতে পারছি এসএসসি সূত্রে। অনেকের মধ্যেই প্রশ্ন ছিল যে প্রায় 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত কেন কাউন্সিলিং শুরু করতে পারলো না এসএসসি। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই কয়েকটি বিষয়ের জাতিভিত্তিক, কাস্টভিত্তিক অর্থাৎ রোস্টার ধরে ভ্যাকেন্সি লিস্ট পাঠিয়েছে প্রত্যেকটি সাবজেক্টের। কিছু কিছু সাবজেক্টে এখনো অনেকগুলো সাবজেক্টে পাঠানো বাকি রয়েছে, ধাপে ধাপে তারা পাঠাচ্ছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি এবার কাউন্সিলিং শুরু করছে। আগামী সপ্তাহে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে দেবে এবং সেই কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দিয়েই জানিয়ে দেবে এসএসসি কোন বিষয়ে কখন কোথায় কাউন্সিলিং হবে, কি করতে হবে পরীক্ষার্থীদের তার জন্য। ফলত যেটা অনেকের মধ্যেই জানার আগ্রহ ছিল যে কবে শুরু হবে কাউন্সিলিং, আগামী সপ্তাহে এসএসসি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং বিজ্ঞপ্তি দেবে এবং তারপর জানিয়ে দেবে তারা কবে থেকে শুরু করছেন। এই যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেখানে 12,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, যোগ্যদের মধ্যে থেকে প্রায় 8,300 জনের নাম রয়েছে বলে আমরা জানতে পেরেছি, যদিও সেটি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি এসএসসির তরফে, তবে বিভিন্ন মহলের তরফে তা বলা হচ্ছে। ফলত এখন দেখার যে যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তাদের মধ্যে থেকেও কতজন কাউন্সিলিংয়ে যোগ দেন, কতজন নিয়োগপত্র নেয়। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।